সরকার পতনের পর গ্রেফতার হওয়া সাবেক আইজিপি মামুনের বিস্ফোরক জবানবন্দি। সরকার পতনের পর গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 পৃষ্ঠার বিস্ফোরক জবানবন্দি তোলপাড় করে দিয়েছে পুরো দেশকে। 2018 সালের জাতীয় নির্বাচন, গুম, খুন, আন্দোলন দমন সবই উঠে এসেছে এই জবানবন্দিতে। তিনি জানান, 19 জুলাই থেকে প্রতিদিন রাতেই চলত গোপন বৈঠক, আর সেই জায়গাটি ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবন। উপস্থিত থাকতেন এনএসআই প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুনুর রশিদ এবং এনটিএমসি প্রধান জিয়াউল আহসান। এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল 6 ছাত্র নেতাকে তুলে নিয়ে মানসিক নির্যাতনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করতে হবে। মামুন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী হারুনকে জনাব বলে সম্বোধন করতেন, কারণ তিনি রাজনৈতিক আদেশ বাস্তবায়নে ছিলেন সবচাইতে সক্রিয়। আর হেলিকপ্টার থেকে নজরদারি, মামুন বলেন, এটি ছিল আন্দোলনকারীদের মনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা। ব্লক রেড এবং মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত এসেছিল রাজনৈতিক স্তর থেকেই। প্রধানমন্ত্রীর নাম সরাসরি উল্লেখ করেছেন মামুন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন নাকি ছিলেন লেথাল ওয়েপন ব্যবহারে অতি উৎসাহী। আর 5 আগস্ট সরকারের পতনের দিন মামুন জানান, তিনি হেলিকপ্টারে করে তেজগাঁও হয়ে সোজা আশ্রয় নেন সেনানিবাসে। শেষে আদালতে অনুতপ্ত কণ্ঠে বলেন, আমি দুঃখিত, আমি অনুতপ্ত। তবে কোনো হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এখন তিনি রাজসাক্ষী। আদালত তার আবেদন গ্রহণ করেছে পূর্ণ সত্য বলার শর্তে। প্রতীক্ষা শুধু কবে তিনি রাজসাক্ষী হিসেবে দেবেন আনুষ্ঠানিক জবানবন্দি। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।